প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক কষ্ট হলেও এটা অনেক সম্মানের। কেউ হতাশায় ভুগছে, যদি বুঝতে পারেন তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করতে নেই। বিধাতা কাউকে ঠকায় না, হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলবেন না। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক কষ্ট হলেও এটা অনেক সম্মানের। কেউ হতাশায় ভুগছে, যদি বুঝতে পারেন তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করতে নেই। বিধাতা কাউকে ঠকায় না, হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলবেন না। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক কষ্ট হলেও এটা অনেক সম্মানের। কেউ হতাশায় ভুগছে, যদি বুঝতে পারেন তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করতে নেই। বিধাতা কাউকে ঠকায় না, হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলবেন না। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।